বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। ওয়া ইউকুল তুম ইয়া মুছালান নাসবিরা আলাতা আমিও ওয়াহিদিন ফাদ উলানা রাব্বাকা ইউখরিজলানা মিম্মা তুমবিতুল আদমিন বাকলিহা ওয়া কিচ্ছাইহা ওয়া ফুমিহা ওয়া আদাচিহা ওয়া বাসালিহা কালা আতাস্তাবদিলুনাল্লাই হুয়া আদনাবিল্লাই হুয়া খাইরুন ইহবিতু মিসরান ফাইনা লাকুম মা ছালতুম ওয়া দুরিবাত আলাইহিমুলিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহি জালিকা বিয়ান্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হাক্কি আলিকা বিমা আশাউ ওয়া কানু ইয়াতাদুন। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, একই রকম খাদ্যে কখনো আমরা সবর করব না, সুতরাং তুমি স্বীয় রবের নিকট আমাদের জন্য প্রার্থনা কর, তিনি যেন ভূমিজাত দ্রব্য শাকসবজি কাকুট গম মসুর পেঁয়াজ উৎপাদন করেন। মূসা বললেন, তোমরা কি উত্তম বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সাথে বদল করতে চাও? তবে কোন নগরে অবতরণ করো, তোমরা যা চাও তা তথায় আছে। আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্রতা আপতিত হল, এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হল, এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অমান্য করত এবং নবীগণকে প্রেরিত পুরুষদের অন্যায়ভাবে হত্যা করত, কেননা অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের এই পরিণতি হয়েছিল। ইন্নাল্লাযিনা আমানুওয়াল্লাযিনা হাদুওয়ান নাসারা ওয়াস-সাবিয়িনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমানদার এবং যারা ইয়াহুদী খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদের জন্য রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। ওয়া ইয়াখানা মিছা কাকুম ওয়া রাফা না ফাওকাকুমুত্তুরা খুজুমা তাইনা কুম বিকুয়াতিও ওয়াই কুরুমা ফিহিলা আল্লাকুম তাত্তাকুন। স্মরণ কর যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম ও তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম, আমি যা গ্রন্থ দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ কর এবং এতে যা আছে তা স্মরণ রাখ, যাতে তোমরা ভয় করে চলতে পার। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি জালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। তারপরেও তোমরা মুখ ফিরালে, সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। ওয়ালাকাদ আলিম তুমুল্লাইনা তাদাউ মিনকুম ফিসসাবতি ফাকুলুনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। তোমাদের মধ্যে যারা বিশ্রামের দিন শনিবারে সীমা লঙ্ঘন করেছিল, তাদের তোমরা নিশ্চিত জানো, আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। ফাজা আলনা হা নাকা লালিল মা বাইনাইয়াদাইহা ওয়ামা খালফাহা ওয়ামাও ইজাতালিল মুত্তাকিন। উহা আমি তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি। ওয়া ইউকালা মুছা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়া মুরুকুম আন তায়বাহুবা কারাতান কালুয়াতাত্তাকিজুনা হুজুয়ান কালা উজুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আর যখন মূসা স্বীয় গোত্রকে বলেছিল, আল্লাহ তোমরে একটি গাভী জবেহের নির্দেশ দিয়েছেন, তারা বলেছিল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ? মূসা বলল, আল্লাহর শরণ নিচ্ছি, যাতে আমি অজ্ঞ দলের না হই। কালুদ উলানা রাব্বাকা ইউবাইল্লানা মাহিয়া কালা ইন্নাহু ইয়াকুলিন্না হাবাকারাতুল্লা ফারিদু ওয়ালা বিক্রুন আওয়ানুম বাইনা জালিকা ফাফ আলুমা তুদমারুন। তারা বলল, আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে বলে দিতে বলুন গাভীটি কিরূপ। মূসা বললেন, আল্লাহ বলেছেন, উহা এমন এক গাভী যা বৃদ্ধ নয় ও অল্প বয়স্কও নয়, মধ্যবয়সী হবে, সুতরাং তোমরা নির্দেশ মতো কাজ করো। কালুদু লানা রাব্বাকা ইউবাইল্লানা মা লাউনুহা কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকি উল্লাউনুহা তাসুরুন্না জিরিন। তারা বলল, আমাদের জন্য আপনার রবকে স্পষ্ট করে বলে দিতে বলুন উহার রং কি। মূসা বললেন, আল্লাহ বলেছেন, উহা হলুদ বর্ণের গাভী,
উহার রং উজ্জ্বল গাঢ়, যা দর্শকদের আনন্দ দেয়। কালুদ উলানা রাবক্কা ইউবাইল্লানা মাহিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা বলল, আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলুন গরুটি কি ধরনের। আমরা সংশয়ে পড়েছি, আমাদের কাছে গরু তো একই রকম এবং ইনশাআল্লাহ নিশ্চয় আমরা পথ পাব। কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লা জালুলুন তুচিরুল আরদা ওয়ালা তাচকিল হারছা মুছাল্লামাতুল্লা শিয়াতাফিহা কালুল আনাজিতা বিলহাক্কি ফায়াবাহুহা ওয়ামা কাদু ইয়াফালুন। মুসা বললেন, তিনি বলেছেন, উহা এমন গাভী যা জমির চাষে ও ক্ষেতে সেচের জন্য ব্যবহৃত হয়নি, সুস্থ ও নিখুঁত। তারা বলল, এতক্ষণে তুমি সত্যি কথা এনেছ। যদিও তারা জবাই করতে উদ্যত ছিল না, তবুও তারা উহাকে জবাই করল। ওয়া ইকাতালতুম নাফসান ফাদ্দারা তুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। স্মরণ কর, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং পরস্পর দোষারোপ করছিলে, অথচ তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাইছিলেন। ফাকুলনাদরিবুহু ব্রিয়া বিহা কায়ালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আজাতিহি লা আল্লাকুম তাকিলুন। অতঃপর আমি বললাম, এর কোনো অংশ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত কর। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তার নিদর্শন তোমাদেরকে দেখান যাতে তোমরা ভেবে দেখো। সুমা কাছাতো কুলুবুকুম মিম বাদি জালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাছওয়াতাও ওয়াইনা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু ওয়াইনা মিনহা লামা ইয়াশাক্কা কুফাইয়াক রুজুমিনহুল মাও ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহি ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তামালুন। এরপরও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, উহা পাথর কিংবা তৎপেক্ষাও কঠিনতর। এবং কতক পাথর এমনও আছে যে তা থেকে নহর প্রবাহিত হয়, এবং কতক পাথর এমন যে উহা বিদীর্ণ হবার পর তা থেকে পানি নির্গত হয়। আবার কতক পাথর এমন আছে যা আল্লাহর ভয়ে ধসে গড়ে পড়ে। বস্তুত তোমরা যা কর আল্লাহ সে সম্বন্ধে গাফেল নন। আফাতাতমা উনা আই ইউ মিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াছমা ওনা কালাম আল্লাহি সুম্মা ইউহার রিফুনাহু মিন বাদিমা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। হে ঈমানদারগণ, তোমরা কি এখনও আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে, যখন তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত ও জ্ঞাত হবার পর জেনে শুনে উহা বিকৃত করত। ওয়া ইয়া লাকুল্লাইনা আ মানুকা লুয়া মান্না ওয়া ইয়া খালা বা দুহুম ইলা বা দিন কালু আতুহাদ্দিসুনা হুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদারাব্বিকুম আফালা তাকিলুন। আর যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে বলে, আমরা ঈমান এনেছি, আবার যখন গোপনে পরস্পর মিলিত হয় তখন বলে, আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তা কেন ঈমানদারকে বলে দাও। এর দ্বারা ঈমানদারগণ তোমাদের রবের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাবে, তোমরা কি তা বুঝ না? আওয়ালা ইয়া লামুনা আন্নাল্লাহা ইয়া লামুমা ইউসিরুনা ওয়ামা ইউলিনুন। তারা কি জানে না যে তারা যা গোপন রাখে কিংবা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন। ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়া লামুনাল কিতা বা ইল্লা আমানি ইয়া ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন। তাদের মধ্যে কতিপয় নিরক্ষর মূর্খ লোক আছে, যারা মুখে পাঠ করে কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা মিথ্যা ধারণায় মগ্ন। ফাওয়াইলুল লিল্লাইনা ইয়াকতুবুনাল কিতাবা বিয়াইদিহিম চুম্মা ইয়াকুলুনা হা জামিন ইনবিল্লাহি লিয়াস্তারু বিহি ছামানান কালিলান ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকছিবুন। সুতরাং সে লোকদের জন্য কঠিন শাস্তি যারা নিজ হাতে কিতাব লিখে এবং সামান্য মূল্য পাবার আশায় বলে, এটা আল্লাহ নিকট হতে এসেছে, অতএব শাস্তি তাদের জন্য তাদের হাত যা রচনা করেছে, শাস্তি তাদের জন্য যা তারা উপার্জন করেছে। ওয়াকালুলান তামাত সানান্না রু ইল্লা আইয়া মাম মাদুদাতান কুল আত্তাখায়তুম ইন্দাল্লাহি আহদান ফালাই ইউকলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তালামুন। তারা বলে, কয়েকদিন ব্যতীত অগ্নি আমাদেরকে স্পর্শ করবে না। হে মুহাম্মদ,
আপনি বলুন তোমরা কি আল্লাহ থেকে কোনো অঙ্গীকার নিয়েছ? সুতরাং আল্লাহ তার অঙ্গীকার কখনো ভঙ্গ করবে না, কিংবা তোমরা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছ যা তোমরা জান না। আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব, যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।